রবিবার কলকাতা পুলিশের তরফে একটি প্রেস কনফারেন্স করা হয়। সদ্য পশ্চিমবঙ্গে জঙ্গি প্রবেশ এবং জাল পাসপোর্ট নিয়ে কলকাতা পুলিশের ডিজি বলেন, বাংলাদেশে ৭৪ জন জঙ্গিদের ছাড়া হয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা নজরদারি চালাচ্ছি। আমাদের বর্ডারের এরিয়াটা অনেকটাই, তাই যৌথ প্রয়াসে সমস্ত কাজ করা হচ্ছে। বর্ডারের ওপর আমাদের কন্ট্রোল নেই, তবে এখানে যেন কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমাদের নজরদারি চলছে। যারা সন্দেহজনক আছেন তারা যেন পাসপোর্ট পেতে না পারেন সেই দিকে আমরা নজরদারি দিচ্ছি। এছাড়াও তিনি আরও বলেন, একটা নতুন সিস্টেম গড়ে তোলা হবে পাসপোর্টের ক্ষেত্রে। সেখানে কেউ যাতে ভুলভাবে পরিচালিত করতে না পারে সেই দিকে নজরদারি চালানো হবে। রবিবার কলকাতার বিজেপির সদর দফতরে শ্রমিক ভট্টাচার্য একটি প্রেস কনফারেন্স করেন। তিনি বলেন, কলকাতা পুলিশের ডিজি যেটাই বলেছেন সেটা একটি রাজনৈতিক বিবৃতি। এছাড়াও তিনি আরও বলেন, বিনা যুদ্ধে ভারত দখলে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। শ্রমিক ভট্টাচার্য আরো ঠিক কি বললেন এই বিষয়ে শুনে নেওয়া যাক। ডিজি যেটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বিবৃতি। তিনি যে একজন প্রশাসক তিনি সেটা ভুলে গেছেন। রাজ্য পুলিশের ডিজি একজন যথেষ্ট প্রতিভাবান পুলিশ অফিসার। তার নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নেই, সীমান্তের ওপারেও তার নেটওয়ার্ক আছে। তিনি খুব ভালো করেই জানেন যে ২২০০ কিলোমিটারের একটা পোরাস বর্ডার, যেখানে এত বেশি ওয়াটার বডিজ আছে, সেখানে কোনো একটা সংস্থা দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। শুধু বেড়া টপকে অনুপ্রবেশ হয় না, শুধু সাঁতার কেটে অনুপ্রবেশ হয় না। আমরা ৮০-র দশক থেকে একই কথা বলে আসছি যে একটা বিনা যুদ্ধে ভারত দখলের আন্তর্জাতিক চক্রান্ত চলেছে। সেফ প্যাসেজ ছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীরা বেশি কিছু ঘটাতো না, কিন্তু প্রত্যেকটা আক্রমণের সঙ্গে, প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়েছিল। কারণ তারা হয় পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করেছে, না হলে পশ্চিমবঙ্গের সিম কার্ড ব্যবহার করেছে, বা বাংলাদেশের উন্মুক্ত বর্ডারকে তারা ব্যবহার করেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে বলেন, ক্লাবের ছেলেদের আহ্বান জানান, মহিলাদের ঝাঁটা তুলে নিতে বলেন, আপনি আশা করছেন সেই রাজ্যে বিএসএফ ঠিকঠাক কাজ করতে পারবে? রাজ্যের কতগুলো বিএসএফ এর আউটপোস্ট জমিজটের জন্য আটকে আছে। আমরা আবার বলছি যে আমরা এই ইস্যুতে কোনো রাজনীতি চাই না। আমরা চাই যে বিএসএফ, পুলিশ, শাসক দল, রাজ্যের সমস্ত বিরোধী দল এবং স্থানীয় মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতা করুক। কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে, রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতের প্রজন্মকে র্যাডিকালাইজেশনের হাত থেকে বাঁচানো বা একটা নতুন বাংলাদেশ তৈরি হতে চলেছে সেখান থেকে বাঁচার তাগিদে। দেখুন, যেদিন খাগড়াগড় কাণ্ড সংগঠিত হয় সেদিনই আমরা বলেছিলাম যেটা এনআইএ এর তদন্তের প্রয়োজন এবং এটা একটা আন্তর্জাতিক চক্র আছে এর সঙ্গে। ঘটনা ঘটবার পরেই মুকুল রায় বিকেলবেলা গিয়ে সেখানে শান্তি মিছিল করেছিলেন। অবশ্যই তখন তৃণমূলে কংগ্রেস তিনি ছিলেন এবং এখনো তৃণমূল কংগ্রেসই আছেন। তিনি মিছিল করেছিলেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিয়েছিলেন সেটা জানা, এবং খাগড়াগড়ের ক্ষেত্রে পুলিশ প্রায় প্রমাণ লোপাটের কাজ চালিয়ে যাচ্ছিল। জানা গেল পরবর্তীকালে তৃণমূলের স্থানীয় নেতার সহযোগিতায় সেখানে এই জঙ্গি গোষ্ঠী বেড়ে চলছে। আজকে এই রাজ্যের মাটিতে গত ৮ বছর ধরে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় গান চলেছে ধর্মীয় সমাবেশের নামে। এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। কোনো ব্যবস্থা পুলিশ নিয়েছে? আজকে যে রাজ্য পুলিশের ডিজি এই কথা বলছেন, কলকাতার অনতি দূরে বেড়াচাপা দেগঙ্গায় যখন এ ধরনের গান চলতো উনি কোনোদিন কাউকে গ্রেফতার করেছেন? হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা, সেখানে একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে বলছেন হাম দো হামারা ছে। মুখ্যমন্ত্রী কোন শব্দ ব্যবহার করেছেন? ক্যাবিনেট মন্ত্রী ধর্মান্তকরণের কথা বলছেন,
ক্যাবিনেট মন্ত্রী এটাকে দারুল হাত থেকে দারুল ইসলামে রূপান্তরিত করবার কথা বলছেন, মুখ্যমন্ত্রী একটি শব্দ খরচা করেছেন, আর আপনারা এখানে জঙ্গি নিয়ে চিন্তা করছেন। যেখানে বাংলাদেশের জঙ্গি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী একই ভাষায় কথা বলে, তো সেখানে জঙ্গি থাকবে না তো কোথায়? জঙ্গি থাকবে না তো কি রসগোল্লা থাকবে? ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।